সবই তো হয়ে গেল। হ্যাঁ, ভোগের থালাটা কোথায় গেল? এই তো মা, আমি নিয়ে চলে এসেছি। দেখ তো আবার আমার ফলের থালাটা কোথায় রাখবো হলো না। দে দে দে। आ गया मिष्टी आ गया सामने सामने ওখানে রেখে দে आय 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 अरे बाबा सब तो रेडी দেখছি হ্যাঁ এই নাও মা, সবাইকে একটু ফুল দিয়ে দাও তো অঞ্জলির জন্য। এই আয়ুষী, সবার হাতে হাতে দিতে হবে না, একজনের হাতে দিয়ে দাও, সবাই নিয়ে নেবে। অঞ্জলির ফুলটা আমি সবাইকে দিই। তুই অঞ্জলির ফুল সবাইকে দিবি, এটা এমন আর কি ব্যাপার? আগে বললেই তো হতো। মা, মেঘলার যখন সবাইকে ফুল দিতে ইচ্ছে করছে ওই দিক না, আমি একটু আসছি। মানে এখন অঞ্জলি হবে, তুমি কোথায় যাচ্ছ? আরেকজনকে দেখি সে কি করছে, সেও তো অঞ্জলি দেবে। ও দিদি, আয়ুষের বিয়ের পর এই প্রথম অষ্টমী পুজোর অঞ্জলি, সে কি একা দিতে পারে? যাক না, দোসরটাকে ডেকে নিয়ে আসো। আচ্ছা বেশ, তুমি অগ্নিকে ডেকে আনো, আমরা এখানে অপেক্ষা করি। না না, আপনারা অঞ্জলি দিতে থাকুন, আমি ওকে ডেকে নিয়ে আসছি, আমরা একসাথেই অঞ্জলি দেব। তুমি অঞ্জলি দেবে না? এখন অঞ্জলি হবে। তুমি দিলেই হবে বলছি বলছি মাকে বলেছি আমরা দুজনে একসাথে অঞ্জলি দেব। ওমা, তোর হয়নি এখনো? উফ, এখনো কলম পিষছিস? বলি পদ্ম লিখছিস নাকি? পদ্মই তো বটে মা, দোয়েল, রুদ্র, নীল, এগুলো তো হলো। আচ্ছা মা, রায়দের গোত্রটা যেন কি? একদিনও তো মুখস্থ হলো না? সত্যি বাবা, বলি এই এই বলি সারা জীবন কি সব খেয়াল করে দেওয়ার জন্য আমি থাকবো? তুমি না থাকলে হবে? তাহলে আমাদের ভুলগুলো শোধরাবে কে শুনি। মনে পড়েছে, তোমাকে আর বলতে হবে না, আমার মনে পড়ে গিয়েছে। পাগলি একটা। কত নিয়ম কানুন। নে 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 নে, তাড়াতাড়ি কর বাপু, মণ্ডপে যেতে দেরি হয়ে যাবে। ঠাকুরের আশীর্বাদ পেতে হবে, তাও আবার নাম গোত্র লিখে। হ্যাঁ, ওইসব যদি না নাও না, হ্যাঁ, তাহলে উদর পিণ্ডি একেবারে বুদর ঘাড়ে। তাতে কি হয়েছে?
ঠাকুরের আশীর্বাদই তো। ওনাকে ওভাবে পুজো না দিলে কি উনি আশীর্বাদ দেবেন না? দূর পাগলি, এসব তো নিয়ম, এইসব রীতিনীতি কদিন ধরে চলে আসছে বল দেখিনি, এইসব পালন করতে হয়। তবে কি জানিস, পুজো মানে তো শুধুই নিয়ম কানুন রীতিনীতি নয়, পুজো মানে হচ্ছে সবাই এক জায়গায় হওয়া, কত লোকজন, আনন্দ। আগে বল, আমাদের এই বাড়িটা পুজোর সময় একেবারে কম কম করতো, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন, তখন আমাদের কতটুকু সঙ্গতি ছিল বল? ছিল না বললেই চলে। তবু আনন্দের কোনো অভাব ছিল বল? হ্যাঁ, আনন্দ সবসময় এখানে উতলে উতলে পড়তো। আর এখন সে রামও নেই, অযোধ্যাও নেই। তুমি একদম ঠিক বলেছো মা। আসলে কি জানিস, আমার তো এই বয়সে পৌঁছে ঠাকুরের কাছ থেকে আলাদা করে চাওয়ার কিছু নেই। না চাইতেই তিনি আমাকে অনেক দিয়েছেন, দুহাত ভরে দিয়েছেন। আমার শুধু সবসময় একটা কথা মনে হয় জানিস, এখন শুধু একটাই চাওয়া, যে যেখানে আছিস সবাই ভালো থাকুক, সুখে থাকুক, সৈকতটা ভালো ভালো বাড়ি ফিরে আসুক, ঘরের ছেলে শান্ত মতো ঘরে ফিরে এলে তবে শান্তি। আপনারা অঞ্জলি দিতে যাবেন না? অঞ্জলি দিতে যাবেন না? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেছো কোথায় কত দেরি হয়ে যাচ্ছে। নে নে, চ চ চ চ চ চ চ। জানিস তো, আমার না আজকাল অপুর জন্য বড্ড মন কেমন করে। সারাক্ষণ না ওর মুখটাই ভাসে আমার চোখের সামনে। কে জানে মেয়েটা কেমন আছে এখন। কল্যাণ করো, মঙ্গল করো ঠাকুর। এবারের পুজোটা যেন কেমন অদ্ভুত লাগছে। মায়ের আরাধনায় কোনো প্রাণ নেই, প্যান্ডেলগুলো সব ফাঁকা পড়ে আছে। আসলে আমাদের মনটা একদম ফাঁকা হয়ে গেছে তো, তাই বোধহয় এরকম লাগছে। অপর্ণা, তুমি এভাবে কথা বলছো কেন? এসব কথা বললে কি মন হালকা হয়ে যায়? আর কি বলবো টুইমা, মেয়েটার বিয়ে গেল, তারপর পুজো এসে গেল, একটার পর একটা দিন কেটে যাচ্ছে, শুধু সৈকত। অপর্ণা, আজকের দিনে এরকম ভাবে চোখের জল ফেলতে নেই। আমি জানি টুইমা। অপর্ণা, তোমাকে এভাবে সান্ত্বনা দিতে হচ্ছে ভেবে আমার নিজেরই খারাপ লাগছে। তুমি তো অত দুর্বল নও। বিশ্বাস করো টুইমা, নিজেকে অনেক শক্ত করার চেষ্টা করছি, অনেক বোঝাচ্ছি, কিন্তু পারছি না। যে ও যদি একবার চোখটা খুলে আমার দিকে তাকাতো তাহলে ভাবতাম। অপর্ণা, তোমার মনের অবস্থা আমি বুঝতে পারছি, কিন্তু এভাবে মন খারাপ করে তো আলাদা করে কিছু হবে না। দিদি ভাই, তোমার খাবারটা ঘরেই নিয়ে এলাম, এসো খেয়ে নাও। তোমার কি খাবারের কথাটা এখন না বললেই চলছিল না মোহনা? আই এম সরি টুইমা, কারুর মনে জোর দেওয়ার জন্য যা খুশি বলে তার মনটা আরো দুর্বল করে দিতে আমি পারবো না। তার থেকে যেটা স্বাভাবিকভাবে আমি পারি সেটা করাটাই বেটার না? দিদি ভাই, সবকিছু কেমন হাতের বাইরে চলে যাচ্ছে মোহনা। আমি অনেক চেষ্টা করছি আটকানোর, কিন্তু আটকানোর কোনো উপায় আমার জানা নেই। আমরা এতজন রয়েছি, সবাই মিলে একটা না একটা উপায় বের করতে পারবো না? বলো তুমি, কেন ভয় পাচ্ছ, কেন ভেঙে পড়ছো? তুমি বুঝতে পারছো না মোহনা, সৈকত নার্সিং হোমে,
মেয়েটা শ্বশুর বাড়িতে চলে গেছে, হাজারটা মিথ্যে আশ্বাস দিচ্ছি মেয়েটাকে। আমি জানি মেয়েটা সবকিছু জেনে গেছে, তারপরে ওকে বলে চলেছি সব ঠিক হয়ে যাবে, তোমার বাবা ভালো হয়ে যাবে। মানুষ কখন এগুলো করে? মোনা হেরে গেলে তো বলো। কে বলেছে তুমি হেরে গেছো? তুমি হেরে যাওনি দিদি ভাই, তুমি শুধু একটু ভয় পেয়ে গেছো। আচ্ছা তুমি বলো তো, এতদিন আমাদের সকলকে কে মনের জোর দিত? তুমি। কে সাহস জোগাতো? তুমি। তোমার মুখে আজ এসব কথা মানায়? কেন বলছো? সেই অপর্ণার আজকের অপর্ণার মধ্যে যে অনেক তফাৎ মোহনা। তখন তো আমার পাশে সৈকত ছিল, আর আজকে আমার চারপাশে শুধু অন্ধকার। আমাদের থাকাটা বা না থাকাটা তার মানে কিছুই না তোমার কাছে? মোহনা প্লিজ এভাবে বলো না। ব্যাস, আর এসব নিয়ে কোনো কথা হবে না এখন। আমি নিজে হাতে খাবার নিয়ে এলাম তোমার জন্য, আমি খাইয়ে দেবো যতটুকু ইচ্ছে করে খাও। এসো। সবাইকে দিচ্ছি, বাপরে বাপ। আমি একটা কথা বলছি, সেটা হচ্ছে মা, তোমাকে আমি কতবার তোমায় বলেছি যে লুচিটা বেলার আগে দয়া করে অহনার জিওমেট্রি বক্স থেকে কম্পাসটা নিয়ে এসো, যাতে এই লুচিগুলো একটু স্পদের হয় একটু দেখতে। এটা দেখ, এটা কি কি এমন খারাপ হয়েছে? সব কটা লুচি ফুলেছে। ইনফ্যাক্ট ফোলা ব্যাপারটা তো তোমার কপিরাইট, ওটা হবেই, ওটা নিয়ে অসুবিধা নেই। তোমার ছেলেকে দেখেছো? এই ছেলে বড্ড ফাজিল হয়েছিস না? খালি মা পেছনে লাগা। বেচারা সকাল থেকে তোদের জন্য এত সব রান্না করলো, দেখেছো দিদি? হ্যাঁ, ঢাকে কাঠি পড়লো কি পড়লো না, সব তো ছুটবে ম্যাড স্কোয়ারে। আরে বাবা, ক্রেজ নেই মানে এটা কি? আরে বাবা, কলকাতাতেই আছে। মেনু মানে ওই বিরিয়ানি, ফুচকা, মেনু হোয়াট এলস? এই যে মায়ের স্পেশাল বেকা কোকা, টেরা বেকা লুচি, একদম শোস্টপাল লুচি। সবসময় মানে এরকম টিজ করবি না তো। অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট, আজকে লুচিটি আমাদের বৌমনি বেলেছে। ইয়েস। আরে বলছিস কি রে? হ্যাঁ, আর তাই ভাবছি অসাধারণ লুচিগুলো কে বানালো? দেখেছিস কি দারুণ। ও মা, যেই বৌদি বানিয়েছে অমনি ভালো হয়ে গেল না? না, সেটাই তো হবে, কেননা বৌদি হচ্ছে আমাদের এখন টিম লিডার। ও দিদি, শুনছো? ছেলের কথা শুনছো? একটা কথা, এই আলুর দমটা কিন্তু আলুর দমটা অসংখ্য আমার তো কইল যে ভোলা দা তরকারিতে কি ফোড়ন দিবি? তোমরা ব্রেকফাস্ট শুরু করে দিয়েছো? গ্রেট। আমরা ভীষণ খেতে পেয়েছিল। কি আছে? এই তো লুচি, আলুর দম, এই পান্তুয়া। লুচি, আলুর দম আর মিষ্টি। হ্যাঁ মিকি, এটা আমাদের অষ্টমী স্পেশাল। প্রত্যেক বছর পুজোতে হয়। 16 আনা বাঙালিরা প্রত্যেক বছর হয়। আরে কি রে মিকি, কি বলছিস তুই? এগ পাগল নাকি তুই? ও ভো, দি ভাই। চলে এলি কেন? সব খাবার তো ঠান্ডা হয়ে যাবে। আরে গেলে যাবে, তুই তো জানিস এই সমস্ত খাবার আমি খাই না। আজকে তোর জন্য আবার আলাদা করে খাবার বানাবো নাকি? যা হয়েছে বাবা, একটা দিন একটু কষ্ট করে খেয়ে নে না। সরি, আমি পারলাম না কষ্ট করে খেতে। আরে বেশি তামঝাম কত তো বলছি না, সামান্য ব্রেড আর একটু পোচ বানিয়ে দিলেই হয়ে যাবে। সেটা কি বলছিস তুই আজকে অষ্টমীর দিনে? ও কথা মুখেও আনিস না। আজকে অষ্টমীর দিনে কখনো নিরামিষেরা কেউ কিছু খায় নাকি? শোন দি ভাই, অষ্টমীর এক্সকিউজ না একদম আমাকে দেখাতে। সোজা কথা বলে দে না, অত আমার জন্য খাটতে পারবি না। অ্যাকচুয়ালি কি বলতো, আমার তোর শ্বশুর বাড়িতে আসাটাই উচিত। খুব ভুল করে ফেলেছি আমি। ছাড়, কিচ্ছু করতে নেই। এই নিকি, আরে শোন।
পারি না, তো জেদ। আরে বড় বউ দিদি, তুমি এখানে এখনো কি করতেছো? যাও যাও গিয়া খাইয়া লাও। না মানে এই আর কি। আমি বরং এই বাকি লুচিগুলি বাজি। কেন ভোলাদা, আমি কি মায়ের মতো ভালো লুচি ভাজতে পারি না? কি যে বলো না বড় বউ দিদি, আজকালকার ঘরের বউরা তো রান্না করে চৌকাঠি বানাইতে চায় না। তুমি তো আমার ঘরের লক্ষ্মী গো। ঠিক আছে আমি যাইতাছি, তুমি কিছু চিন্তা করো। আমি একটা ভেজে আনছি। হ্যাঁ হ্যাঁ তুমি ভাই যাবে। এখন ভোলাদা কিছুক্ষণ পরে এলেই হয়। ধর, মাঝে মাঝে এমন জেদ করিস না যে কিছু বলারও থাকে না। কিছু তো বলার নেই দি ভাই, আমার খিদে পেয়েছে তাই আমি খেতে চেয়েছি। আর তুই তো খুব ভালো মতো জানিস যে আমি সব খাবার খাই না। হ্যাঁ জানি, কিন্তু এমন অনেক পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হয় যখন মানুষের জলও খেয়ে থাকে। তুই বাড়ির লক্ষ্মী বউ, তুই না খেয়ে থাক, আমি পারবো না। আর আমি তো কোনো অন্য কিছু খেতে চাই, আমি সামান্য ডিম খেতে চেয়েছি দি ভাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন বস, খেয়ে নে। আমি না তোর বাড়ির অতিথি, আমি কেন একা একা ঘরে চুপচাপ বসে খাবো? আমি সবার সঙ্গে বসে খাবো। একদম না, একদম না মিঠু। একদম হ্যাঁ দি ভাই। মেঘলা শোন, মেঘলা, শান্তি নেই